হ্যালো ভিউয়ার্স, অচেতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B1 পেপারটি রয়েছে চীনের ইতিহাস, এই পেপারটির একটি 10 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-25 সাজেশন অনুযায়ী 1911 সালে প্রজাতন্ত্রী বিপ্লবে সান ইয়াতসেনের ভূমিকা। 10 নম্বরের এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করছি ভিডিওতে। তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরটি খুব কোয়ালিটি অ্যান্সার আমি তৈরি করেছি। তোমরা অ্যান্সারটি পড়লেই বুঝতে পারবে কতটা কোয়ালিটির অ্যান্সার। তো দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে। চীন জাপান যুদ্ধে 1894 থেকে 95 খ্রিস্টাব্দ জাপানের হাতে পরাজয় চীনকে অত্যাবশ্যক একটি প্রশ্নের মুখোমুখি করে দিয়েছিল। সেটি হলো ক্রমবর্ধমান বিদেশি সাম্রাজ্যবাদ প্রতিহত করে জাতীয় পরিত্রাণ অর্জন করা এবং মাঞ্চু সাম্রাজ্যের পতনের ব্যবস্থা করা। এই সমস্যার সমাধান কল্পে দুটি গুরুত্বপূর্ণ আন্দোলনের উদ্ভব ঘটে। একটি হলো কাং ইউ ওয়েই এর নেতৃত্বাধীন সংস্কার আন্দোলন 1898 এবং অপরটি ডক্টর সান ইয়াতসেনের নেতৃত্বাধীন প্রজাতান্ত্রিক আন্দোলন। তারা ধীর গতিতে হলেও শেষ পর্যন্ত প্রাচীনপন্থী চিং সাম্রাজ্যের ধ্বংস সাধন করেছিলেন, স্থাপন করেন প্রজাতন্ত্রকে। চীনের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়। এরপরে দেখো, 1911 খ্রিস্টাব্দে প্রজাতান্ত্রিক বিপ্লবের প্রধান রূপকার ছিলেন সান ইয়াতসেন। 1866 খ্রিস্টাব্দে কোয়াংটুং প্রদেশে দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাল্যকালে তিনি বিভিন্ন বিদ্যালয়ে সনাতনী চীনা শিক্ষা লাভ করেন। 1880-র দশকে তিনি হংকংয়ে যান এবং সেখানে খ্রিস্টান মিশনারিদের সংস্পর্শে আসেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। 1885 খ্রিস্টাব্দে সান ইয়াতসেন দেশে ফিরে আসলে চীনের সমস্যা সংকুল পরিস্থিতি তাকে ভাবাতে শুরু করে। তিনি লি হ্যাংচ্যাংকে একটি আবেদনপত্র পাঠান, যদিও সেটি খারিজ হয়। তার মধ্যে মাঞ্চু বিরোধী মনোভাব গড়ে ওঠে। 1885 খ্রিস্টাব্দে চীনে ফিরে আসার পরের 5 বছর তিনি চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন এবং ডাক্তারির ডিগ্রি লাভ করেন। প্যারা করে 1894 খ্রিস্টাব্দে সান ইয়াতসেন রিভাইভ চায়না সোসাইটি বা সিং চাং হুই নামে একটি সংগঠন তৈরি করেন। হংকংয়ে এই সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়। এর মাধ্যমে তিনি 1895 খ্রিস্টাব্দে ক্যান্টনে এবং 1900 খ্রিস্টাব্দে হুইজাউতে মোট 2বার মাঞ্চু রাজতন্ত্র বিরোধী সশস্ত্র অভ্যুত্থানের চেষ্টা করেন, কিন্তু উভয় ক্ষেত্রে তিনি ব্যর্থ হন এবং জাপানে পলায়ন করেন। সেখান থেকে তিনি ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকায় ভ্রমণ করেন। ইতিমধ্যে চীনে বহু বিপ্লবী গুপ্ত সংগঠন গড়ে ওঠে। সান ইয়াতসেন এই সমস্ত সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য সচেষ্ট হন। তিনি জানতেন বুদ্ধিজীবী সম্প্রদায়ের সমর্থন ব্যতীত চীনের সাফল্য অসম্ভব। এই লক্ষ্যে সান ইয়াতসেন জ্যাং বি লিন ও কাই ইউএন পেই নামক দুজন পণ্ডিতের সংস্পর্শে আসেন। প্যারা করে 1905 খ্রিস্টাব্দে সান ইয়াতসেন তার জাপানি সুহৃদ মিয়াজাকি টোরাজো ও হুয়াং সিং এবং অন্যান্যদের সমর্থনে একটি নতুন বিপ্লবী সংগঠন তুং মেং হুই বা ইউনাইটেড লিগ গড়ে তোলেন। এর ফলে তিনি বুদ্ধিজীবী মহলে গ্রহণযোগ্য হন এবং তার সম্বন্ধে যে অ্যান আউটল উইথ নো এডুকেশন ধারণা ছিল সেটা পরিবর্তিত হয়। এই তুং মেং হুই 3টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয় রিভাইভ চায়না সোসাইটি, চায়না রিভাইভাল সোসাইটি এবং রেস্টোরেশন সোসাইটি। এই নতুন সংগঠন তার ইস্তাহারে বলে, ইন দ্য পাস্ট দেয়ার ওয়ার রিভলিউশন, টুডে উই নিড এ পিপুলস রিভলিউশন। আর এজন্য 3টি নীতি তিনি তুলে ধরেন, যথা জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র। এই 3টি নীতি সানমিনচু আই নামে পরিচিত ছিল। প্যারা করে জাতীয়তাবাদের মাধ্যমে সান ইয়াতসেন স্বাধীন সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে সমস্ত নাগরিকদের সমান অধিকার থাকবে। গণতন্ত্রের ব্যাখ্যা করতে গিয়ে সান ইয়াতসেন জাতীয় বিপ্লব ও রাজনৈতিক বিপ্লবকে সংগঠিত করতে চেয়েছিলেন। পাশ্চাত্যের পুঁজিবাদী দেশগুলির অনুকরণে তিনি এক গণতান্ত্রিক সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করার পক্ষপাতী ছিলেন। সান ইয়াতসেনের এই জননীতিকে লেনিন কমপ্লিট ডেমোক্রাসি হিসাবে বর্ণনা করেছেন। সমাজতন্ত্রের মাধ্যমে তিনি চীনের জমির জাতীয়করণের কথাই প্রচার করেছিলেন। এর ফলে পুঁজিবাদের বিকাশ ত্বরান্বিত হবে। তবে ইসরায়েল এফ স্টাইনের মতে এটি ছিল বুর্জোয়া বিপ্লবের কর্মসূচি। একে সমাজতন্ত্রের সঙ্গে এক করে দেখা ঠিক হবে না। তবে সান ইয়াতসেনের সানমিনচু আই নীতির সীমাবদ্ধতা আছে। তিনি কৃষকদের সম্পর্কে নিরুত্তর ছিলেন। বিদেশি শক্তিবর্গের আক্রমণ সম্পর্কে তার উল্লেখযোগ্য বক্তব্য এই নীতিতে লক্ষিত হয় না। প্যারা করে দেখো, মূলত প্রজাতন্ত্রী বিপ্লবের কর্মসূচি নির্ধারণে সান ইয়াতসেন প্রবৃত্ত হন এবং 3টি পর্যায়ে কর্মসূচি
সূচির আঙ্গিক নির্ধারণ করেন। প্রথমত, প্রথম 3 বছরে প্রাদেশিক শাসনের প্রেক্ষিতে স্বায়ত্তশাসন সুসংহত করার ক্ষেত্রে গুরুত্ব দেন। দ্বিতীয়ত, পরবর্তী 6 বছরে সামরিক প্রশাসক ও জনগণের অধিকার এবং কর্তব্য নির্ধারণ করে একটি অস্থায়ী সংবিধান রচনায় জোর দেন। তৃতীয়ত, সামরিক সরকার ভেঙে নির্বাচিত রাষ্ট্রপতি ও সংসদ সম্বলিত শাসনতান্ত্রিক সরকার গঠিত হবে। তুং মেন হুই এর মাধ্যমে সান ইয়াতসেন উক্ত কর্মসূচিগুলি প্রচার করেন। 1906 খ্রিস্টাব্দে থেকে 1911 খ্রিস্টাব্দের মধ্যে কোয়াংটুতে 6 বার, কোয়াংশিতে 3 বার এবং ইউনানে 1 বার বিপ্লব ঘটে। 1908 খ্রিস্টাব্দে সম্রাজ্ঞী জুসির মৃত্যুর পর মাঞ্চু শাসনের ধারাবাহিকতায় ইতিহাসে এবং সান ইয়াতসেন এই পতন দ্রুত নিষ্পত্তি করার জন্য মাঞ্চু সেনাপতি ইউয়ান শিকাইয়ের শরণাপন্ন হন। এটাই সান ইয়াতসেনের মারাত্মক ভুল সিদ্ধান্ত, কেননা ইউয়ান শিকাই একজন ক্ষমতালোভী রাজনীতিক, বিশ্বাস হন্তার ভূমিকা নিতেও তিনি কুণ্ঠিত ছিলেন না। তার লক্ষ্য ছিল চীনের রাষ্ট্রপতি হওয়া। সান ইয়াতসেন এই জন্য স্বয়ং অস্থায়ী রাষ্ট্রপতির পদ থেকে সরে যান। ফলে ইউয়ান শিকাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয় এবং তিনি 1912 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি মাঞ্চু সম্রাটের পদচ্যুতি ঘোষণা করেন। চীনে প্রতিষ্ঠিত হয় প্রজাতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অস্ট্রিয়া, পর্তুগাল এবং প্রভৃতি বহু রাষ্ট্র চীনা প্রজাতন্ত্রকে স্বীকৃতি দান করে। প্যারা করে এটি শেষ প্যারা। চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় সান ইয়াতসেনের এহেন অবদান সত্ত্বেও অনেকে তার সমালোচনা করেছেন। তিনি কেবলমাত্র মুষ্টিমেয় সামন্ত প্রভুর বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিলেন, কিন্তু সমগ্র সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধাচরণ করেননি। তিনি বিদেশি সাম্রাজ্যবাদের ভয়ঙ্কর চরিত্র সম্পর্কে অবগত ছিলেন না। মাঞ্চু বিরোধিতাই ছিল তার মূল লক্ষ্য। তার সাম্রাজ্যবাদ সম্পর্কিত ধারণা ছিল দুর্বোধ্য। তথাপি সান ইয়াতসেন চীনের ইতিহাসে এক বিরল ব্যক্তিত্ব, যা সেনও যথার্থই তাকে পেশাদার বিপ্লবী বলে আখ্যায়িত করেছেন। বস্তুত সান ইয়াতসেন ছিলেন মাৎসিনির ন্যায় দার্শনিক, গ্যারিবল্ডির মতো নির্ভীক সৈনিক, ক্যাভুরের মতো রাজনীতিক। তার সান মিনচু আইয়ের নীতিগুলি মাও সেতুং এর নেতৃত্বে চীনে কমিউনিস্ট পার্টির কার্যাবলী নির্ধারণে সহায়তা করে। এর ফলে 1949 সালে চীনে নয়া গণতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়। এইসব কারণে সান ইয়াতসেনকে, দেখো এখানে পাশে লিখে দিয়েছি, আধুনিক চীনের জনক বলা হয়। তো এই ছিল ডক্টর সান ইয়াতসেনের নেতৃত্বে গণপ্রজাতান্ত্রিক বিপ্লব বা প্রজাতান্ত্রিক বিপ্লবের উপরে 10 নম্বরে কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।